না মানে সকালে একটা সেশনে আমাদের সেশনে আপনি বললেন যে একবার নাকি ভয়ানক বিপদের মধ্যে যেখানে প্রায় জীবন সংশয় হতে পারত সেরকম একটা বিপদের মধ্যে আপনি একা থেকেছেন। দুটো জিনিস খুব মানে আমার কাছে তো একটা জিনিস খুবই খটকা লাগলো, সেটা হচ্ছে আমি একা ছিলাম এবং সেই মুহূর্তে আমি জানতাম আমাকে সাহায্য করবার কেউ নেই। মানে এগুলো আপনি বলছিলেন আর কি, আমাকে সাহায্য করার কেউ নেই, তাও আমি ভয় পাইনি এবং আমাকে কেউ সাহায্য করবে না এটা আমি জানতাম। এই সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। অন্ততপক্ষে সাধুগুরু, বৈষ্ণব মহাজন বা আরও অনেকেরই হয়তো ছোটো ছোটো বিভিন্ন জীবনের অংশে পড়েছি, অভিযোগ নেই আজ অবধি। কিন্তু আমি প্রথমবার আপনার কাছেই শুনলাম কোনো ভয়ানক বিপদসংকুলতা, আমার পাশে কেউ নেই, আমি জানি আলাদা করে ঈশ্বরের কোনো হাত নেই, আমি একা বা আমি বিপদের মধ্যে আছি, আর এই জীবন আমারই চয়েস, ফলে আমার আর কিছু অভিযোগ করার নেই। কিন্তু অভিযোগ নেই এটার জন্য যে কেউ আমাকে হাত বাড়ি বাজাতে আসছে না, আমার কেউ নেই কেন, অমন বিপদের মধ্যেও আমার কোনো অভিযোগ নেই। এই তো মানে ঠিক সাহস শুধু বলবো না, সাহস ছাড়াও মনে হয় মানে প্রতি মুহূর্তে নিজের কাছে খুব বেশি পরিষ্কার থাকলে তাও হয়তো বিপদের সময় তো এসেই যায় একটা আমি কারো সাহায্য চাইব। এটা এটা তা এটা আপনার মনে মানে আপনার এই অনুভব কিসের থেকে এসেছিল, মানে এই জোরটা বা শক্তিটা বা সাহসটা? আপনি তো নিশ্চয়ই 10বার এক্সপিরিয়েন্স করে তারপর নিয়ে এসছেন, এরকম তো হয়নি। কারণ এমন কোনো বিপদ যাতে আমার জীবন সংশয় হবে সেটা তো আমার জীবনে বারবার হবে না, যে একবারের এক্সপিরিয়েন্স আবার আরেকবারে কাজে লেগে যাবে। তো এই মনোভাবটার অন্তত বেসমেন্টটা কি, যদি একটু মানে আমাদের সবাইকে বলতেন। প্রথমত সাধুগুরু বৈষ্ণব কি যদি না শুনে থাকেন তাহলে এখন আমি তো বলবো লিখে নিন, এটা একটা নতুন অনুভব হয়ে গেল যে অভিযোগ থাকে না। ঠিক আছে, দেখুন মানুষ তখন ভাবে না যখন সে করতে ব্যস্ত থাকে না। দুশ্চিন্তা তখন হয় যখন কর্মর বিরাম থাকে। যদি সেই অর্থে বলেন আমি মুক্তিতেও এত কর্ম করি, যদি মুক্তি বলে কিছু থাকে, আমি মুক্তিতেও এত কর্মে নিয়ত থাকি যে কর্মেও আমার কোনো মুক্তি নেই, তাই না? তো অভিযোগ করার জন্য জীবনকে অস্বীকারের দৃষ্টিতে দেখতে হয়। বুঝতে হবে সহায়তা প্রত্যেক মুহূর্তে জীবন ধারণের শর্ত। এই সময় বায়ুমণ্ডল আমাদেরকে সহায়তা করছে, এয়ার প্রেশার ধরে রাখতে আমরা বসে আছি, সহায়তাটা ঘটছে। অভিযোগ তখন জাগে যখন আমাদের এক্সপেক্টেড সহায়তা আসে না, আমার এক্সপেকটেশন ছিল না। মাথায় রাখতে হবে যে সহায়তার প্রয়োজন ছিল না তা নয়, সহায়তা নেই বা সহায়তা আছে এই অভিযোগ বা যে কোনো জিনিস আছে বা নেই, ওই অভিযোগ জন্মায় একটা ছবি থেকে যে এটা হওয়া উচিত। যদি সো কল ভুলও দেখেনি আপনাদের জীবনে বা আমাদের জীবনে কোনো ভুল হয়েছে, আমার জীবনে এরকম যদি ভুলটাকেও দেখিনি যে এটা ভুল করেছি, এরপর এটা আমার প্রাপ্তব্য বা কোনো আমি অন্যায় করেছি ধরে নিচ্ছি বা ভালো কাজ করেছি, এটা আমার পাওয়ারই কথা, ঠিক আছে, তাহলেও জীবনকে পূর্ণত স্বীকার করা হয়। তখন ওই প্রাপ্তি বেশি ঘাঁটায় না বা ওই অভাব বেশি নাচায় না। তো যখনই বিপত্তি বলবো না, যে কোনো হার্ডেল এখানে আসতে থাকে, আমার যে নেচার, আমার নেচারে আমি
সব অপশানগুলোকে খেলতে দিই, লেট ইট প্লে। আশ্রমে যদি কিছু আসে প্রথমে ও কোথায় শুভঙ্কর, এই করো ও করো সে করো, সে তারপর যখন হবে না এই সরে যায়, দেখছি। ঠিক আছে, তো যদি বলা হয় নেতৃত্ব দানের এটাই শর্ত যে আপনি আপনার চারিদিকে থাকা সৌন্দর্যকে খেলতে দিন, তাকে বিকশিত হতে দিন। আমাদের মধ্যে থাকে আমি নিজেকে কি করে প্রকাশ করব, ঠিক আছে, সমস্যার মধ্যেও যদি সেটা চলে আসে না, সমস্যার মধ্যে আমরা প্রকাশিত হতে চাই নিজেদেরকে নিয়ে, মানে আমাদের ছবিকে নিয়ে। সমস্যাকে প্রকাশিত হতে দিই না, ঘটনাকে খুলে আসতে দিই না। আমি যেটা বলছি দেখুন, আমরা ওভারল্যাপ করি কথা বলতে গিয়ে, শুনতে দিই না। ঠিক আছে, তো এই যে দৃষ্টিকোণটা একই, কিন্তু আমরা শোনার আগে বলছি, এর মানে শোনার মধ্যে যেটা বিকশিত হতে পারত ওটা বিকশিত হলো না, কারণ আমি কিছু শুনতে চাই, যেটা তুমি বলো, তাই না? এটাই তো বলছে যে আমরা আমাদেরই ছবি এই জগৎকে দেখতে চাই, কিন্তু জগৎ মাল্টিপল। আপনি দেখতে পারেন আপনারই ছবি, কিন্তু আপনি যখন আপনারই ছবি দেখবেন আপনি জীবনের অনেক সৌন্দর্য থেকে বঞ্চিত হয়ে যাবেন, তাই না? আপনার বন্ধু আপনার মতো, আপনি নতুন লোক দেখার সুযোগ পেলেন না, আপনার বাবা আপনার মনের কথা বলে, আপনার ভিতরে থাকা পোটেনশিয়ালি বিকশিত হলো না, কারণ বাবা আর আপনার মিলে গিয়েছে, সব ব্যাপার অনুকূল হয়ে গিয়েছে। আমি জীবন কিভাবে কখনো দেখিনি, এখনো দেখি না। যে কোনো বিপত্তিকেও যদি আমরা পুরোপুরি দেখতে শুরু করি না যে এটা বিপত্তি, হ্যাঁ, তাহলেও বিপত্তির জন্য অভিযোগ থাকে না। সম্পত্তিকেও যদি পুরোপুরি দেখি যে এটা আমাদের কাছে আছে, তাই না, ওটাকে পাওয়ার দাবি শুকিয়ে যাবে, ওটার অধিকার শুকিয়ে যাবে, ওর সৌন্দর্য বিকশিত হবে। বিপত্তিতেও যদি আমি আমার ছবি না রাখি তাহলে বিপত্তির সৌন্দর্য বিকশিত হবে। আর যদি আমার কাছে কিছু আছে, এটার সাথে এটা আমার কাছে আছে না, এটা ফ্যাক্ট না, কোনো অভিনয় না যে আমার কাছে নেই, আমার কাছে আছে। আমি সাপোজ বলছি, আমি এখানে কনস্ট্রাকশন করতে নামছি, আমার কাছে এত টাকা আছে, আমার কাছে আশ্রম আছে, আমার কাছে উপরে এখনো পাখার ছাদ নেই, কিন্তু আমার কাছে টিনের চাল আছে, আমি এটার সাথে পুরোপুরি আছি। এইবারে আমি বলবো কি, বৃষ্টির সময় অসুবিধা হয়, এর মাথায় খড় দিয়ে দাও। কিন্তু যদি আমি সাথে না থাকি, যদি শব্দ আমার নিজের হয়, এটা থাকা উচিত, এটা থাকা উচিত নয়, আমি ইরিটেট হব, অভিযোগ পূর্ণ হব। তারপর কি বলবো, সৎ কোনো ভালো কাজ করলে কখনো সহায়তা পাওয়া যায় না। আমার মুখে শুনেছেন কখনো এরকম কথা? আমার উপরে টিনের চাল, আমি বারবার বলেছি এটাই পাওয়ার ছিল, আমার কোনো অসুবিধা নেই, কারণ এটা আছে, যা আছে তা পরমাত্মা। ঠিক আছে, যা হতে পারে তাকে জীবাত্মা বলে, যা ছিল তা জীবাত্মা, যা হবে তা জীবাত্মা, যা আছে তা পরমাত্মা। তো আমি যেটা আছে তার সাথে চলছি। সেই জন্য যখন ওরকম কোনো বিপত্তি এসেছিল, সবার আগে বিপত্তিতে আমার ভূমিকা আমি দেখে নিয়েছিলাম। আমি ভূমিকাকে ভালো মন্দ দিয়ে এভাবে সেগ্রিগেট করি না যে আমার ভালো ভূমিকা, আমার মন্দ ভূমিকা, আমার ভূমিকা কি ছিল। ঠিক আছে, যেমন আমি এই আশ্রমেতে বর্তমানে আমি একটা পথ বেছে নিয়েছি। কি পথ? যে যারা জীবনে শিখতে আসে তাদের দিয়ে আমার কাজ নেই, যারা বাঁচতে চাও আমার সাথে জীবন, তারা এসো। যারা নিঃশ্বাস নিতে চায় তারা আসুক, যারা গুনতে চায় তাদের চাই না। ঠিক আছে, যারা খেলতে চায় তারা আসুক, যারা জিততে বা হারতে চায় তাদের চাই না। ঠিক আছে, কারণ ফলাফল নেই জীবনের কোনো, রিয়েলি আমার সেন্সে জীবনের কোনো ফলাফল নেই, কোনো মুক্তিও কোনো ফলাফল নয়, বন্ধনও কোনো ফলাফল নয়। ফলাফল কি আছে জীবনের? যা ম্যানিফেস্ট করবে তা 5 লক্ষ 5 কোটি ফ্যাক্টর মিলে ম্যানিফেস্ট করবে। হোয়ার আর ইউ? আপনি তো নেই এর মধ্যে। তাহলে যা আছে তাকে আলিঙ্গন করতে শেখো। ঠিক আছে, এবং যখন আমি কোনো একটা সমস্যাতে বা কোনো একটা চ্যালেঞ্জের মুখে পড়ি, তখন ওর মধ্যে আমি পুরোপুরি থাকি, এটা চ্যালেঞ্জ। ঠিক আছে, আমি চ্যালেঞ্জকে ঠিক নেই বলি না। তো যখন আমি এরকম একটা কোনো বিপত্তির মুখে পড়েছিলাম, বিপত্তি তো উদ্বেগ বাড়াবেই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই উদ্বেগ চতুর্গুণ হয়ে যায় যখন আমরা চিন্তা করি কি হওয়া উচিত ছিল, কি হতে পারত, এই সমাজটা কেমন, মানুষ কেমন। এরকম নয়, আমি যেখানে ছিলাম সেখানে রিয়েলি আমার পাশে কেউ ছিল না, লিটারালি কেউ ছিল না। যে আমি কাউকে বলতে পারবো বা সে কোনো হেল্প আমাকে করতে পারবে। আমার একটাই সহজ কথা, মন, প্রথম কথা, এতে তোমার ভূমিকা কি আছে? তুমি কন্ট্যাক্ট রাখোনি, ইটস আ ফ্যাক্ট। এই তো, আমার অস্বীকার নেই তো, ওই যে আমি রাখিনি না কন্ট্যাক্ট কারোর সাথে। তাহলে এইটা যখন দেখা আমরা অফেস্কেট করে দিই,
কোনোভাবে, তখন শুরু হয় দাবি। আপনারা যে যাই করছেন না কেন ভালো করে দেখে নিন, যদি দেখে নেন আপনার নিজের অবদান, আপনার দাবি শুকিয়ে যায়, আপনার দাবি থাকে না। দাবি শুধুমাত্র চোখ বন্ধ করলে হতে পারে, কারণ জীবন তো কখনো অন্যায় করে না, ও জানেই না অন্যায় করতে। ঠিক আছে, সমাজ এইরকম। কি আপনারা বলবেন সমাজ এইরকম, আপনারা ব্র্যাকেটে বলবেন কেন? আমি কেন বলি না, সমাজ এইরকম, ইট ইজ। এই কালখণ্ডের এটা নির্মাণ। তো যেইখানে আমি দাঁড়িয়ে আছি ওটা ওই রকম, এইখান থেকেই আসে আমি কি করতে পারি। যখনই আমি বলবো যে সমাজ এইরকম কিন্তু হোয়াট ইট শুড বি, ওইখানেই আমার প্রাণবন্ততা, আমার পথ আটকে গেল। কারণ আমি এখন পূর্ণতার আশা বাইরে থেকে করছি, আমি এখন সৌন্দর্যের আশা বাইরে থেকে করছি। সমাজ এরকম, মানে আমি খেলতে নেমে গেছি, পিচটা এইরকম, এখন প্রশ্ন হলে আমি নেমেছি তো না, নিজেকে এতটা ভালোবাসুন, বলুন আমি নেমেছি, কি করতে পারি এখন? আই মে কোয়েট, আমি ছাড়তেই পারি, কোনো অসুবিধা নেই, বা আমি খেলতে পারি, দুটোই আমি করতে পারি, কারণ জীবন আমার। সেই জন্য বিপত্তিকে আমি কখনো আমার থেকে দূরে দেখিনি, আমার কাছে যেটা আছে ওটাকে আমি দূরে দেখিনি। এবং আপনারা অনুমান করতে পারবেন, আমি যখন, আমার সূত্র বলছি, আমি এই কারণেই হয়তো যা আমার কাছে আছে না, যেটুকু আছে, তা জ্ঞান বলা হোক, বিদ্যা বলা হোক, ভালোবাসা বলা হোক, অর্থ বলা হোক, সামর্থ্য বলা হোক, যা ইচ্ছা বলা হোক, ঠিক আছে, ওটাকে আমি কিন্তু পুরো অ্যাকসেপ্ট করেছি। আমার কাছে কোনো মিথ্যা বিনয় নয় আমার নেই, ওটা আমার কাছে আছে, তার সাথে এটাও আছে, এটা অস্তিত্ব আমি দিয়েছি। ঠিক আছে, এটা আছে বলেই আমি অনায়াস দিয়ে দিতে পারি যে কোনো জিনিস যেটা আমার কাছে আছে, আটকানোর কিছু নেই। আমি যদি মিথ্যা বিনয় করতাম, বিপরীত কথাটাও বলছি, যদি মিথ্যা বিনয় করি, কেউ যদি করে, সে বলে আমার কি আছে, কেন আমার আছে, প্রবলেম নেই। তো এটা খুব সহজ জিনিসটা। আমরা যেটাকে জীবন বলি না, সেটা এত বেশি অসহজতায় পূর্ণ যে মানে শিশুর মতো আমরা হতে পারি না। আমাদের সব কিছুর পিছনে একটা কেন আছে, আমরা নেই। যদি আপনি আপনার জীবনের সামনে দাঁড়ান এসে, তাহলে কেনর জায়গা নেই না। কেন মানে অন্যের কাছে ধার দেওয়া, কেন মানে নিজের অস্ত্র অন্যের হাতে দেওয়া, কেন মানে নিজের টাকা অন্যের হাতে দেওয়া, কেন কি লাইফটা এরকম কেন, এর কি উত্তর দেবেন? ওই যে যারা এইরকম ভাবে গুনতে চায়, হ্যাঁ, যারা বলে আমি শিখতে এসছি, হ্যাঁ, আমার কাছে কিচ্ছু শিখতে পারবে না। আমার সাথে দুদণ্ড ভালো করে নিঃশ্বাস নাও, হতে পারে তুমি সব থেকে বড় শিক্ষা পেয়ে গেলে জীবনের। এখানে এসে কিছুক্ষণ নিশ্চিন্ত হও, হতে পারে তুমি সব থেকে বড় প্রাপ্তি পেয়ে গেলে জীবনের। কিন্তু প্রশ্ন হলো ওইটার দিকে রাজি থাকে না। আমার নেচার প্রথম থেকেই এরকম, প্রত্যেকে একটা মানে ইউনিভার্স একটা নেচার দেয়, তো আমার নেচার এরকমই ছিল, আমার না নেই কোনো কিছুতে চট করে। এবং যখন আমার মনে হয়েছে, এর সাথে বলি, ওই যে আমি প্রথমে যখন কথা বলতাম, দেয়ার ওয়াজ আ নো, ঠিক আছে, এবং ওই নায়ের সাথে আমি কমফর্টেবল হতে পারিনি, কারণ আমার কাছে ধারণা ছিল সমাজ সংস্কার এইভাবেই হয়, প্রচার এইভাবেই হয়, কথা এইভাবে বলা যায়। কিন্তু ওটা আমাকে সহায়তা দিয়েছে, কারণ আমি যেটা করেছি পুরোপুরি নিয়ে করেছি, ইট ইজ, আমার মনে হয়েছে আমি করেছি। ওই মনে হয়েছে করা, অর্থাৎ আমাকে ইউনিভার্স যে সত্তার যে রূপ দিচ্ছে, আমি তার সাথে না না বলে চলছি, চলো মনে হয়েছে করি। সেই জন্য আমাকে কোনো করা আটকাতে পারেনি, এবং আমার করা দিন দিন ম্যাচিওর হয়েছে। এটা আমার মতে, আপনার মতে হতে পারে যে ডিক্রিজ করেছে, কিন্তু আমার মতে, বা কারণ আমি তো আমার মতে এনলাইটেন্ড হব না, আমি তো আপনার মতে হতে পারি না, হতে পারে কম, তাহলে আমি যখন বলবো আমি সেমি কৃষ্ণ সেমি বুদ্ধ, বলুন, কেউ বলুক কিছু না, আমার মতে আমি ঠিক আছি। আমার কাছে জীবন দৌড় নয়, যে দৌড়াচ্ছে না সে সমাধিস্থ। ঠিক আছে, জীবনে এত আনন্দ করার কিছু আছে, যে দুঃখে থাকতে জানেন না, আমার মতে সে এনলাইটেন্ড। আপনার কাছে সব থাকতে পারে, যদি আপনি দুঃখী থাকেন। আমি এই জন্য বিবেকানন্দকেও বলবো, একটা বিন্দু অবধি স্বামী বিবেকানন্দ এনলাইটেন্ড ছিলেন না, কারণ সমাজের কি হওয়া উচিত এর ছবি ছিল, এবং এটা ওনার কনফিগারেশন ছিল। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ এটা জানতেন, এ বেটা শুনবে না, এ করার তো এটাই করবে, তো বল তুই কর, চাবি আমার কাছে থাকলো, তুই যা করার কর। রামকৃষ্ণ সে যে চুপ করে বসে গিয়েছিল, দেখছেন রামকৃষ্ণদেবের কোনো না ছিল না, এতেও হবে ওতেও হবে। বিবেকানন্দের না ছিল, ভারত কেমন হতে হবে, যুবক কেমন হতে হবে, তারপরে কেমন হতে হবে, বলে যেমন আছো তেমন হতে হবে, নাই সূর্য নাহি জ্যোতি লিখলেন,
এবং ধীরে 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 একটা পোর্শন তার ছিল, কিন্তু ওটা চাপা ছিল, কারণ করার বিরাম না হলে অকর্তা ভাব জাগে না। তো আমার ক্ষেত্রে এটাই ছিল, আমি করতে এত ব্যস্ত থাকতাম, আমি করতে করতেই মুক্ত হতাম। মুক্তির জন্য আমি করিনি কখন, আমার করাটাই আমার কাছে মুক্তির ডেফিনেশন। যে আমি করছি তো করছি কারণ আমি তো পুরো আছি, পূর্ণ ছাড়া আর মুক্তি কিসে আছে? আমি যখন দুর্গোৎসব করছি আমি পুরো দুর্গোৎসব করছি, আমি আপনার সাথে কথা বলছি, আমি একটু এমন কোথাও নেই, আপনার সাথেই কথা বলছি। আমি আপনার সাথে কথা বলাটাকে এত বেছে নেব যে আমার কথা বলার ইচ্ছাই থাকবে না। তখন যখন মৌন হব, পুরো মৌন হব। তো আমার মনে হয় জীবন এই প্রত্যেক মুহূর্তে এমন গিফট আমাদেরকে দিয়েছে, এই গিফটটাকে আমরা যেহেতু এনজয় করি না, আমাদের চোখ অন্যদিকে গিফটে যায়, ওর গিফটে কি আছে, ওর গিফটে কি আছে, এটা কেন, ওটা কেন, সেটা হলে ভালো হতো, ওটা না হলে ভালো হতো। যেটা করি খুব ডুবে করি। এরা কিছু কিছু দেখেছে, আমি যখন যে জিনিসটা খুব ইন্টেন্স, খুব অকওয়ার্ড লাগলেও আমি এটা করি, লেট ইট ডু, দেখা যাক কি, এবং তারপরে জয়রামজি কি হয়ে আছে, আর কিছু করা বাকি নেই। এভরি ইঞ্চ আমি খুব মেপে নিই ওইখানে, যে এটা এই 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 এই। তো যখন এরকম সিচুয়েশন হলো আমি ওইভাবেই মেপে নিয়েছিলাম যে এরপর আর কিছু করার নেই। আমার গর্ভধারিণী নেচারও এটা ছিল। যখন সবাই বাড়িতে, আমি যখন সকালবেলায় যাচ্ছি, জয়েন্ট ফ্যামিলি ছিল, প্রায় কেউ ঘর থেকে বেরোচ্ছে না, কেউ দেখতে পারবে না, একটা ইমোশনাল ড্রামা চলে না ওই সময়। তো কিছু করার নেই, প্রত্যেকেরই জিনিসটা থাকে। কেউ হয়তো আগের দিনকে চলে গিয়েছে বাইরে, যে বাড়ির একমাত্র ছেলে, সে চলে যাবে, এই যেমন হয় আর কি ব্যাপারটা। তো আমার বাবা তো একদম ভেঙে পড়েছেন, যে সে সকাল থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কিন্তু মা কাঁদছেন না, একদম চুপ, করা হয়ে গিয়েছে। পরবর্তীকালে আমি শুনেছিলাম, আমার মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ও চলে গেল, তোমার এতটুকুনি দুঃখ টুক্ষ কিছু হলো না? মা এই উত্তরটাই দিয়েছিলেন, আমি সব করে দেখে নিয়েছি, ও থাকতো না। কারণ উনি ছোট থেকে কোর্স কমপ্লিট করেছেন, কিভাবে রাখা যায়, কি কমফোর্ট দেওয়া যায়, কোন জোনে নিয়ে যাওয়া যায়। আমাকে ছোট থেকে ওই জন্য কেউ কখনো কখনো কোনো পানিশমেন্ট দেয়নি। মা কখনো চট থাপ্পড় কি ছোট থেকে জানতাম না। খুব মাঝে মাঝে বাবা একটুখানি টেম্পার বাড়াতেন, টেম্পার বাড়ালেই আমি এখন মনে পড়ে আমার ঘরে দরজাটা বন্ধ হয়ে যেত, মা বলতে এইদিকে আসো। এরপরে এই ব্যক্তির সব করা হয়ে গেছে, সাম দাম দণ্ড ভেদ সব করা হয়ে গিয়েছে। আমাদের ওইটাই বলছি, উনি পুরো আমাকে বেঁচেছেন। যদি ওনার ডিজায়ার থাকে যে আমার ছেলে আমার ঘরে থাক, ঠিক আছে, তো এর জন্য যা যা করার পুরো ওটা বেঁচেছিলেন, সেই জন্য উনি কাঁদেননি। তো আমার ক্ষেত্রেও তাই, আমি যা করার করে নিয়েছি। একদিনের জন্য আমি খুব কেঁদেছিলাম, আমি তাকে বলেছিলাম যে আমি তোমার জন্য এই কেঁদে নিলাম, এরপর আর কাঁদবো না। এবং লিটারালি এক ফোঁটা জল পর থেকে পড়েনি, কারণ আমি কান্নাও হাইয়েস্ট বেছে নিয়েছি। কত কাঁদা যায় যে কোনো বিষয়তে, তো যেটা করা যায় তাহলে হাইয়েস্ট দেখা হবে। যেমন ওকে বলছি যে এইখানে যে কনস্ট্রাকশন হবে, আমি বললাম দেখো আমাদের যা সিচুয়েশান আছে, এত হিউজ ডোনেশন কখনো আমাদের আসবে না, ঠিক আছে, খেললে বাজি খেলতে হবে, খেলবে কি খেলবে না, এই হলো ব্যাপার। ওদেরকে ডাকলাম, বললাম সব যত ফান্ড আছে স্কুইজ করো, ঠিক আছে, মিনিমাম টু মিনিমাম রেখে। ও বলছে আমাদের, বাকিরা বলছে যে এই সাহস করবেন না মহারাজ, হ্যাঁ কিছু থাকবে না, কিছু হলে সামলাতে পারবেন না। এই কথা দেখা যাক না কি হবে। শেষ অবধি চেষ্টা করছি, ইঞ্জিনিয়ার হবে না, হ্যান ত্যান, এটা ওটা। লাস্টে বললো সব চেষ্টা হয়ে গেছে। দেবু বললো সব চেষ্টা হয়ে গিয়েছে, ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে না। বলি লিভ ইট, ছেড়ে দাও। আমি আমার খাওয়া দাওয়া দিলাম, গুটিয়ে ফেললাম, বললাম যে যেটুকুনি করা হয়েছে থাক, হ্যাঁ এফডিতে রেখে দাও, কোনো চিন্তা করো না, যখন হবে হবে। নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়লাম। 3 দিন বাদেও বললি ইঞ্জিনিয়ার পাওয়া গেছে, শুরু করো। না হলে সারাক্ষণ থাকতো মাথায় পেলাম না। আমি ওদেরকে সবসময় বলি করলে কি, আর আমি সবসময় এর সাথে এটা বলি, ফেলিওর হই বোঝাতে সবাইকে, যে রেজাল্ট না করার উপরে আমি খুব বড্ড বেশি, কারণ করা লিভিংনেসের সাথে জোড়া। রেজাল্ট ইজ ইয়োর পিকচার, ওটা ছায়া, কি করে কি হয়ে যাবে। সেই জন্য আর আমার নিজের থেকে অনেক বেশি অস্তিত্বে বেশি বিশ্বাস, যে এখানে একটা ন্যাচারাল ল আছে যার বাইরে যায় না জিনিস, কিন্তু একটু পেশেন্সফুলি ওয়েট করতে হয়, ওই পিকচারটাকে ম্যানিপুলেট করতে নেই। একটু দাঁড়াও, একটুখানি ভালো করে দেখো যে এই ছবিটাকে আমরা নাড়ানোর চেষ্টা করি, মানে ব্যাপারটা কি, আমরা মোটা থাকি বটে, এডিটিং করতে চেষ্টা করি ছবিটাকে, ওতে তো বেশিক্ষণ কাজ চলবে না, সেরকম ব্যাপার হয়ে যায়। বুঝা গেল? এক্ষুনি আপনি বললেন যে
একদিন কেঁদেছি, খুব কেঁদে নিয়েছি, তারপরে আর কোনোদিন এক ফোঁটাও জল পড়েনি। এটা মানে জীবনের মতো চলে। আমি কি আগে পূর্ব নির্ধারিত কোনো সিদ্ধান্ত নিতে পারি যে আমি এইবার কেঁদে নিলাম আর আমার এই বিষয়টা নিয়ে কোনো দুঃখ হবে না, আমার চোখ দিয়ে জল পড়বে না? যদি তাই হয় তাহলে কি সেটা কনসেপ্টে চলে আসলো না, যে আমি সিদ্ধান্ত করাভাবে ধারণ করে রাখলাম যে আমি আর কাঁদবো না, মানে কোনো রকমভাবেই আর ওই বিষয়টা থেকে বা ওই তরফ থেকে বা ওই জনের জন্য আমি কাঁদবো না, এই বিষয়টা কেমন একটা হয়ে গেল না, গুলিয়ে গেল না? শুধু কান্না নয়, হাসিও বটে, এটা পসিবল, খুব পসিবল। আপনি ঘুম থেকে না উঠতে পারেন, কিন্তু শিওর নয় কি সূর্য উঠবে, তাই না? কোনো সন্দেহ আছে? এটাকে যেমনকে প্রেডিক্ট করে দেওয়া হলো কি? না না না, ঠিক তেমনই আপনার পেট ভরে যাচ্ছে, সামনে অনেক খাবার রাখা আছে, স্লোলি খাচ্ছেন, পেট ভরছে, আপনি কি নিশ্চিত নন যে এরপর আপনি খাবেন না? আপনি বলবেন এই লুচিটাই লাস্ট, কি করে বললেন? সেটা তো সেই মুহূর্তের পেট ভরার জন্য। একই বিষয়, আমরা সবকিছু কনজিউম করি। আপনি চোখের জলে কনজিউম করেন, আপনি দুঃখী হিসাবে আইডেন্টিটি কনজিউম করেন, আপনি সুখী হিসাবে আইডেন্টিটি কনজিউম করেন। সব কনজিউমার, আমরা কনজিউমার ছাড়া কিছু নয়। এই পৃথিবী মা, এবং আমরা সবসময় মায়ের কোলে বসে কনজিউম করছি, ভোগ করছি। মা খাওয়াচ্ছেন, সুখ দুঃখ, ভালো মন্দ, সম্মান অসম্মান, এবং আমরা খাচ্ছি। ঠিক আছে, যখন দুঃখ পুরো বাঁচা হবে না, তখন আপনি জানেন যে এরপরে আর না। আমি আগে বলতাম যে বোন টু বোন বুঝেছো, হাড়ে হাড়ে বুঝেছো? বোঝা যতক্ষণ না হাড়ে হাড়ে হয়, বারবার বুঝতে হয়। আর ওই বোঝার মাঝখানে চলে আসে বারবার। কেন হাড়ে হাড়ে বুঝি না? ওই ছবিকে বারবার আমরা নাড়াই। আমি যখন বলছি যে আমি পুরো কেঁদে নিচ্ছি, অর্থাৎ আমি তোমার সাথে বাঁচা প্রত্যেক মুহূর্তে এখন বেঁচে নিচ্ছি, আমার আর বাঁচার আশ নেই। বাঁচবো কি না বাঁচবো পরের কথা, কিন্তু আমার মধ্যে আর আশা নেই। এবং জেনে রাখুন, আশাই মাত্র সুখী হয়, আশাই মাত্র দুঃখী হয়, আপনি না, তাই না? আমরা বলছি যে পরের মুহূর্তকে আমরা কি করে গাইড করব, কিন্তু আমরা যখন এই কথাটা বলছি তখন আমরা নিজেদের মধ্যে পুরোপুরি নেই। আমাদের মধ্যে সুখ দুঃখ না প্রকৃতি উৎপাদন করে। আপনি যখন খালি থাকেন, আপনার ঘর ধরুন খালি, ওখানে হাওয়া ঢুকতে পারে। এবার আপনি আপনার ঘর যখন পরিপূর্ণ করে নিয়েছেন, তখন আর কি প্রবেশ করবে? আপনি কারোর সাথে সম্পর্ক হোক, কোনো ঘটনা হোক, কোনো বিদ্যা হোক, কোনো খেলা হোক, যখন পুরোপুরি ও দেখে নিয়েছেন, দেখা হয়ে গিয়েছে, ঠিক আছে, ওইখানে আপনার সব দৌড়ের বিরাম হয়ে যায়। আপনি এইটুকুনি বলতে পারেন যে ব্যাস, এটা দেখা হয়ে গেছে। যেমন শেষ লুচির সাথে আপনি বলতে পারেন, আপনার অনুভব আপনাকে বলে যে আমার স্টোম্যাক ফিল হয়ে গিয়েছে, এরপরে তো এখন আর নয়, ঠিক আছে? পরবর্তীকালে যেটা খাবেন ভালো করে ভেবে দেখুন, ওটা একটা নতুন খাওয়া হবে, লুচির সাথে নতুন সম্পর্ক হবে। কিন্তু আমরা একই লুচি খেতে এত অভ্যস্ত যে এর পরের লুচির স্বাদ আমাদের জিভে আর নেই। আমরা কি খেলাম না খেলাম জানি না, কিন্তু ওই লুচিটা আগের মতো হয়নি। আমি কখনো আগের লুচি খাইনি, আমি সবসময় এখনের লুচি খেয়েছি। বোঝা যাচ্ছে তো? কারোর সাথে মানে যে কোনো সুখ বা দুঃখ, আমি একই সুখ কখন ধরো ও আমার সাথে থাকছে বা ও আমার সাথে থাকছে, এই দুটো আমার কাছে প্রিসিয়াস, ঠিক আছে? আমি ওর সাথে তুলনায় দেখি না। যদি আমি কথা বলার সময় তুলনা করি, হয়তো কারণ কথা দ্বৈতাত্মক হয়, শব্দ দুইয়ের ভাষায় কথা বলে। আমি হয়তো বললাম, আপনি যে কথাটা বলছেন সেটা কণার মতো, আমি কণার মতো বলেছি, ইকুয়াল বলিনি, অ্যাজ লাইক বলেছি, ইটস আ ফ্যাক্ট। আমি তথ্য বলছি, আমি তুলনা বলছি না। একই রকম কথা বলছেন, এটা এই মুহূর্তের সত্য। আমরা বলি তুমিও যেমন ও তেমন, আমার কাছে এমন কিছুই নেই। সেই জন্য যখন আমি এই দুঃখ বলছি, আমি যখন বলছি আমি তোমার জন্য যা কাদার কেঁদে নিচ্ছি, ঠিক আছে, তখন আমি আর তুমি, এটাকে আমি পুরো বেঁচেছি এই সম্পর্ককে। এখানে আমি কিছু পেন্ডিং রাখিনি। এখানে সুখী হওয়া, উদাহরণ বলছি, সুখী হওয়ার সব চেষ্টা আমি করে নিয়েছি, আর কোনো চেষ্টা আমার বাকি নেই। হ্যাঁ, সব চেষ্টা যখন বিরাম হয়ে যায়, তখন ব্যক্তি পূর্ণ হয়, ঠিক আছে? এই বিরামটা ঘটতে হবে, কিন্তু ছবি থাকলে আমরা বিরাম প্রাপ্ত হই না। তো এই হলো বিষয়, যে জীবনকে প্রেডিক্ট করা হচ্ছে না এখানে। তখন আমি যখন বলছি যে আমি পূর্ণ হয়েছি, তখন আমি জীবনের সাথে অ্যালাইন হয়ে কথাটা বলছি, ঠিক আছে? ঠিক আছে, হয়ে গিয়েছে, আর কত? আপনি যখন বলেন ব্যাস তোমার সাথে আর না, কথাটা বলি তো ইরিটেট হয়ে বলি সাধারণত। আমি যখন ইরিটেট হয়ে বলিনি, আমি খুব কনসিয়াস ছিলাম,
আপনি আপনার কান্নায় সচেতন নন। সচেতনতা সব কান্নার উপরে, সব হাসির উপরে। যখন সচেতন হয়ে কান্নায় যান না, আপনি ঠিক করতে পারেন আমি আর কাঁদবো কি কাঁদবো। এটা কোনো জিদ নয়, ঠিক আছে? আমার খুব কম মনে হয় আমি কখনো কেঁদেছি। অন্তত পক্ষে 5-7 বছর আগের কথা হতে পারে, এক আধটা ইস্যু ছাড়া যে আমার চোখে জল এসেছে, রিজন নেই কোনো কান্নার। কেন কাঁদবো? আমি ভাবি কেন কাঁদবো? মুশকিল এটাই না, কারণ আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত প্রিসিয়াস। কেন কাঁদবো? কেউ চলে যেতে পারলো, এটা ফ্যাক্ট হতে পারে, এটা দুঃখের কারণ হতে পারে না যতক্ষণ আমি ইন্টারপ্রিয়েট করছি। কান্নার কারণ আপনি নির্মাণ করেন, তাই না? অথবা বলতে পারেন কারণ নির্মাণ করলে কান্না আসে, কারণ নির্মাণ করলে হাসি আসে। মানে জীবন খুব শান্ত, খুব স্বভাবত শান্ত চলতে থাকে। মানে শুরুতেই আপনি যেটা বললেন যে বেঁচে নিয়েছি, তারপরে এটা তো একদিনেই হয়ে যায় না, চলার যাত্রা। মানে আপনার জীবনে একদিনেই এটা হয়ে গেছে যে ভেবেছি আর সঙ্গে সঙ্গে যেটা বলছি বুঝলে সহজে বুঝবেন। যদি আমি যেটা বলছি বুঝতে পারলে সহজে বুঝে যাবেন। একদিনেই হয়। 25 বছরের পরে একদিনেই হয়, ঠিক আছে? সাধকের অ্যাটিচিউড এমন হবে না, ধ্যানীর অ্যাটিচিউড এমন হবে না যে ধীরে ধীরে হবে, ঠিক আছে? ধীরে ধীরে হয়, কিন্তু আপনার অ্যাটিচিউড হবে না ধীরে ধীরে হয়। বোঝা যাচ্ছে বিষয়টা? অ্যাটিচিউড হবে, সাধকের মধ্যে দুটোর একসাথে সমাহার থাকবে। হলে এখনই, এই দৌড় তার মধ্যে থাকতে হবে। হলে এখনই, একে কারেজ বলে। একেই আমাকে কখনো ভয়হীনতা বলেছে। হলে এখনই, ওয়াই নট? জ্ঞানের কোনো বয়স নেই, প্রেমের কোনো বয়স নেই, ভালো লাগার কোনো বয়স নেই, সম্মান অপমানের কোনো বয়স নেই। অর্থাৎ যে কোনো সময় ঘটতে পারে এটা, তাই না? কারণ জীবন সবসময় তো স্পন্টেনিয়াস চলছে। এই হলো বিষয়। একসাথে থাকবে যে এখনই হবে, তার সাথে এটাও থাকতে হবে আমাকে চলতে হবে। এই চলাতেই বলতে পারেন কখনো সাধক, এই চলাতেই কখনো সিদ্ধ। এই চলাকে নানাভাবে ব্যাখ্যা করা হয়, ঠিক আছে? পাকা চলা, কাঁচা চলা। বাচ্চা যখন হাঁটে, ছোট ছোট গুটি গুটি পায়, তখনও হাঁটে। যখন সে নর্মাল একটুখানি বড় হয়েছে, ফুটবল বাবা পায়ে দিয়েছে, তখনও সে হাঁটছে। এরপরে সে ম্যারাথনের নাম দিয়েছে, তখনও সে হাঁটছে। চলার নানা নাম, হাঁটার নানা নাম হয়। সেই রকমই যে একদিনেই হয়ে যাবে না, এই কথাটা বলার মধ্যে যেন কোথাও ভবিষ্যৎকে আবাহন করা হচ্ছে। এটা যাতে না হয়। বলে মন যদি হয় এখনই হবে। আনন্দে যদি জীবন বাঁচা হয়, জীবন যদি আনন্দী হয়, ওয়াই নট নাও? ওয়াই নট নাও? যদি কান্না জীবনের স্বভাব না হয়, তাহলে কেন আমি হাসবো না? কেন আমি আনন্দে থাকবো না? হতে পারে আমার 25 বছর লেগে গেল, জানি না, কিন্তু আমার কাছে কোনো যুক্তি নেই যে আমি এখন কেন কাঁদছি। কান্নার পিছনে, দুঃখের পিছনে যতক্ষণ যুক্তি থাকবে, ততক্ষণ কান্না টাটকা থাকে। ঠিকমতো আপনি যুক্তি পাবেন না। আমি একটু আগে বললাম না আমি কেন কাঁদবো, আমার কাছে যুক্তি নেই কোনো। ও নিজ গুণে চোখের জল শুকায়, ঠিক আছে? তো আমরা কি যুক্তি দিই, রিজন দিই? আমার কান্না ভ্যালিড, আমার দুঃখ ভ্যালিড, আমার সমস্যা ভ্যালিড। এই ভ্যালিডিটিও কি বাঁচিয়ে রেখেছে, কারণ এই ভ্যালিডিটির মধ্যে আপনি আছেন, আপনি ভ্যালিড করেছেন। আমি বলছি কি আমার চোখের জলের কারণ আছে, আমি বলছি না এবার চোখের জল থামতে চাইবে। আমি বলেছিলাম চোখের জলের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আমি কাঁদবো, চল কেঁদে নি, কত কাঁদতে পারিস। এবং এই কথা বলার সাথেই বা এই ভাবের সাথে সাথেই চোখের জল শুকাতে শুরু করেছে। কতক্ষণ কাঁদবো, কি যুক্তি আছে? যদি আমি সেই আছি, তাহলে কেন কাঁদছি? কান্নার মধ্যে আপনি কোথাও গলে যান, তাই কান্না চলতে থাকে। কিন্তু কান্নার মধ্যে যখন আপনি দাঁড়িয়ে যান, আপনি যদি আছেনই, তাহলে কান্নার কারণ কোথায় আছে? সুখে আপনি, দুঃখে আপনি, মান সম্মানে আপনি আছেন। মনকে বলুন, যখন এমন হচ্ছে কেউ অপমান করে দিয়েছে, আমাকে অপমান করেছে, আমি আগে, অপমান তো আমার পিছনে আসবে না। অপমানের যুক্তি খুঁজে পাবেন না, অথবা এমন বলতে পারেন পুরোপুরি যুক্তি খুঁজে পাবেন আপনার মধ্যে অসম্মানীয় কিছু আছে কিনা। পেয়ে গেলেন, সেই আপনাকে পেয়ে গেলেন আপনি, কিন্তু ওখানে থাকে একটা না। ওই নাটাই আপনার নিজেকে পেতে দেয় না, ওটা পেয়ে গেলে সব শেষ, ঠিক আছে? তো কাঁদুন, হাসুন, যা ইচ্ছা করুন, কিন্তু মালিক হয়ে, চাকর হয়ে না। কারণ রিয়েলিটি তো এটাই, জীবনের মালিক আপনি। আপনার কান্না, আপনার হাসি, এই সবের মালিক আপনি, ঠিক আছে? শুধু আপনি দাঁড়ান। শুধু একটা জিনিস করতে হবে, চোখের জল আমার পরের বিষয়, ভিত আগের বিষয়, তারপর বিল্ডিং।
ভিত ঠিক থাকলে বিল্ডিং চেঞ্জ করা যেতে পারে। আমি ওরকম বলেছিলাম কনসিয়াসলি, চলো কাঁদবো, মন কত কাঁদতে পারিস কাঁদ, কিন্তু আজকেই কাঁদবি, কিছু বাকি রাখবি না, কেঁদে নে, ঠিক আছে। এমনও হয়েছিল আমি প্রায় হোল নাইট কেঁদেছি, তো কনসিয়াস ছিলাম যে এরপর না, কারণ ততক্ষণে আমার কাছ থেকে চোখের জলের যুক্তিগুলো শুকাতে শুরু করেছে। তবে রাজার মতো কেঁদেছি, ভিখারির মতো নয়, রাজার মতো হেসেছি, ভিখারির মতো নয়। সেই জন্য আমাকে কেউ এসে, শুধু কান্নার বিষয় নয়, দুঃখের বিষয় নয়, আমাকে ভালো কথা বলে আপনি হাসিও দিতে পারবেন না চট করে। আপনি যে আমাকে প্রশংসা করে আমাকে, যাকে চাটুকারিতা বলে, কেউ চেষ্টা করবে, আমি সঙ্গে সঙ্গে এরকম হয়ে যাব না। এটা নিয়ম নয়, কিন্তু আবার এমনও হতে পারে একজনের ভিতরে থাকা তার সহজ কৃতজ্ঞতা বোধ, সৌন্দর্যকে দেখার চোখ, সেটাও আমি দেখে নিলাম। কিন্তু যখন শব্দ, যখন কি বলবো, বিষয়ের সাথে ভাসবে, ওই শব্দও বুঝে নেবো। ওই জন্য দুটোতেই লাভ করতে পারবেন না, সেই জন্য মুশকিল আছে। কারণ দুটোর কেন্দ্রে আমি বসে আছি না, আমি আমার সাথে আছি। সে আপনাদের ক্ষেত্রে একই জিনিস, আপনারা শুধু ওই বিষয়গুলোর সাথে আছেন, গুরুত্ব বেশি দিয়েছেন। 20 টাকার জিনিসকে 20 লাখ দেওয়া হয়েছে, আপনি সেই প্রিসিয়াস স্টোন, বাকি সব কিছু আপনার। এখানে উপাদানগত ব্যাপারটাও থাকে। কিছু মানুষ ইমোশন খুব বেশি, জন্মগতই সূত্রে প্রাপ্ত ইমোশনটা তার ভেতরে প্রচন্ড বেশি, আর একজনের ইমোশনটা তুলনামূলক কম, সে কন্ট্রোল করতে পারে। এবার উপাদানগত দুটো মানুষের মধ্যে তো কিছু পার্থক্য থাকেই, যে যার ক্ষেত্রে সহজ হয় জায়গাটা আরো আসতে। ইট দিয়ে ঘর বানানো হয়, ঠিক আছে। উনি বলছেন উপাদানটায় ভেদ থাকে, র মেটেরিয়ালে ভেদ থাকে, সেই জন্য কেউ হয়তো দুঃখ বেশি পায়, কেউ ইমোশনাল হয়, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি ইট দিয়ে ঘর তৈরি হয়, সিমেন্ট ইটের মাঝখানে গাঁথনি দেয়, তার উপরে মার্বেল বসানো হয়, তার উপরে ফার্নিচার বসানো হয়। এই প্রত্যেকটা জিনিসের একটা লংজিভিটি পিরিয়ড আছে, প্লাস ইউটিলিটি আছে। কোনটা বড় কোনটা ছোট? প্রত্যেকের এই জীবনের খাতায় ভূমিকা আছে, প্রত্যেকের কলমের আঁচড় আছে, তাই না? কেউ ইমোশনাল বেশি, কেউ লজিক্যাল বেশি। কারণ লজিক তার দুঃখের কারণ হয়ে যেতে পারে, সবকিছুতে সে লজিক খোঁজে, শুধু ইমোশনাল নয়। কেউ হয়তো ফিল করতে পারে না, এই জন্য সে নিজেকে খুব বেশি কি বলবো ইনফেরিয়ার ফিল করে, আমি ফিল করতে পারি না। আমার কাছে এমন বহু লোক আছে যাদেরকে আমি দেখি তারা ফিলই করতে পারে না। কেউ আছে সে কথায় কথায় কেঁদেই ফেলছে, না নেচার আছে, হতে পারে ও এর মধ্যেতেই লিমিটেশনস ফিল করছে, আমি নিজেকে ভাব ব্যক্ত করতে পারছি না। তাহলে যদি দেখেন, তাই না, যখন বনে আগুন লাগে চন্দন কাঠেও আগুন লাগে, তাই না? কাঠ হিসাবে তো সব সমান, সব পূর্বে, আটকানো তো যাবে না। আবার এই চন্দন কাঠ দিয়ে পূজা হয়, তো দুটোই আছে মানুষের মধ্যে, যাতে আগুন লাগে তা পূজাতেও লাগে, শীতল গুণ চন্দনের, অথচ তাতে আগুনও লাগে। তো এরকম নেই যে জীবনে কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে, শুধুমাত্র দেখা পথ সবাই পেয়েছে, কেউ খোলা চোখে পথটা দেখতে পেয়েছে কিনা, সেই পথে হাঁটার সাহস করেছে কিনা। ওই যে আমি এক্সপেরিমেন্ট করতে বলি, কারণ আমি যদি বলি আপনার এটা পথ, খুব লাভ হবে না। কারণ কি বলুন তো, খুব কম অধিকারী ব্যক্তি আছে এই পৃথিবীতে যাদেরকে পথের নির্দেশ দেওয়া উচিত। এত দূর অবধি খাতা খুলে কেউ খুব কম লোক দিতে পারে যার খাতায় সিগনেচার করা যায়। আমি বলতেই পারি আপনার পথ কি, ওর পথ কি, ওর পথ, কিন্তু আমি জানি কোনো লাভ হবে না। কারণ পথের হদিশ পায়ের ক্ষমতা বৃদ্ধি করে না। যখন কেউ সব থেকে বেটার নিজের পথ নিজে আবিষ্কার করো, সহায়ক হতে পারি। সহায়ক হবারও কিন্তু কিছু মাপদণ্ড আছে। ছোট বাচ্চাকে সহায়তা দেওয়া যায়, ম্যাচিওর ছেলেকে সহায়তা বিষবৎ, সেই রকমই। যাই হোক, তো সব ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র পথের দিকে সচেতন করে দেওয়া গুরুর কাজ। সচেতন হয়ে যাওয়া, পথ আছে তুমি দেখতে পাবে, 500টা পথ আছে, একটা না একটা পথ তোমার জন্য নিশ্চিত খোলা আছে, নাহলে অস্তিত্ব তোমাকে এই পৃথিবীতে আনতো না। তুমি শুধু দেখোনি, কখন এই চোখ বন্ধ, কখন এই চোখ বন্ধ, দুটো চোখ খোলো, সব অন্ধকারের মধ্যে একটা আলো তো তুমি পাবেই। আর আমি বলছি একটা কেন, 1 ডজন আলো আছে, শুধু আপনি দেখেননি, ঠিক আছে? আমার ক্ষেত্রে আলোটা ওই রকম যে আমি যেটাই দেখেছি খুব ভালো করে দেখি। যেমন আমি গানের কথা বললাম, আমি নিজেকে পরিষ্কার বললাম যে ভালো করে দেখিনি, রেওয়াজ করে দেখিনি এটা হবে কিনা। আমি দেখলাম এর জন্য যে এফোর্ট দেওয়ার দরকার, এখন আমার কাছে সেই এফোর্ট নেই। তাহলে মন কত দূর হতে পারে? এতটা হতে পারে, লেট ফোকাস অন ইট, এতটা হতে পারে।
এই এতটা হতে পারে, এটা পথ, এটার আগে আমাকে দেখে নিতে হবে আমার কাছে কি রিসোর্সেস আছে আর এর গভীরতা কতটা। এই জন্য বড় মাথা খোলা চাই। আপনার রাজত্বও থাকতে পারে, তখন মাথা খোলা জনকের মতো হতে পারে, আর আপনার কিছু নেই, হ্যাঁ আপনার হাপিত্যে ছুটতে পারে, এটাও হতে পারে। বুঝতে পারছি?